নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। দেখুন, অন্যান্য বছর অন্তত 2009 সাল থেকে 2025 পর্যন্ত 21শে জুলাইকে ঘিরে শহর কলকাতাতে যে ধরনের রাজনৈতিক উন্মাদনা অন্তত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে দেখতে পাওয়া যেত, চলতি বছরে এখনো পর্যন্ত যা বাস্তব ছবি তার ছিটে ফোটা দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বিধা বিভক্ত যে শিবির, সেই দুই শিবিরের যারা নেতৃত্ব যারা রয়েছেন, দুই শিবিরের তরফ থেকে বলা হচ্ছে স্পষ্টত এবং পরিষ্কার করে তারা বলছেন যে তাদের কাছে 21শে জুলাই তাদের যে দিকে কর্মীরা রয়েছেন সেই কর্মীদেরকে সঙ্গে নিয়ে তারা যে চলতে পারছেন সেটাকে বুঝিয়ে দেওয়ার মতো অবস্থার মধ্যে তারা রয়েছেন। এবং আপনারা জানেন যে এই শহীদ সমাবেশের অনুষ্ঠান থেকে বিগত বছরগুলোতে আসলে তৎকালীন সময়ে রাজ্যে শাসক দল থাকা তৃণমূল কংগ্রেস তাদের যে সাংগঠনিক শক্তির পূর্ণমাত্রায় বিকাশ হচ্ছে কিনা তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন। এবং মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছাড়াও যে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্র, দেবাশিস কুমার, সাংসদদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, জুন মালিয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তো তিনি এখন অবশ্য রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, মহুয়া মৈত্র তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রয়েছেন। কোন ছেড়ে কোন নাম বলবো, প্রচুর নাম যাদেরকে দেখতে পাওয়া যেত। কিন্তু 4 মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখতে পাওয়া গেল যে সেই রাজনৈতিক চেনা ছবির একদম পালাবদল ঘটে গিয়েছে। এবং সেখানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 21শে জুলাইয়ের সমাবেশে মঞ্চ আলোকিত করে বসে থাকতেন তাদের অনেকেই এখন এনসিপিআই বলে একটি নয়া রাজনৈতিক দলের সঙ্গে মিশে গিয়েছেন। এবং আগামীকাল তাদের তরফ থেকে দিল্লির রাজঘাটে দুপুরবেলা শহীদ সমাবেশ বা শহীদ তর্পণ পালন করা হবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনেই এখানে কাজ চলছে হচ্ছে মেয়ো রোড, যেখানে গান্ধী মূর্তির পাদদেশে নব্য তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে সমস্ত বিধায়করা, প্রায় 65 জন বিধায়ক যারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রতর হাত ধরে ফেলেছেন, তাদের তরফ থেকে 21শে জুলাই সমাবেশ পালন করা হবে। আর অন্যদিকে বিলনা প্যালাটোরিয়াম থেকে একাডেমি অফ ফাইন আর্টসের দিকে যাওয়ার সময় একাডেমি অফ ফাইন আর্টসের কাছে মঞ্চ করা হয়েছে, যে মঞ্চতে মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী যে তৃণমূল কংগ্রেসের যারা সদস্যরা রয়েছেন তাদের তরফ থেকে 21শে জুলাই সমাবেশ পালন করা হবে। এবং তা কিছুক্ষণ আগেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানকার প্রস্তুতি সেরে গেলেন, পরিদর্শন সেরে গেলেন। এবং এখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, চন্দ্রিমা ভট্টাচার্য, খগেশ্বর রায়, স্নেহাশিস চক্রবর্তী, যারা ওই যে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিগত কয়েক বছর ধরে দেখতে পাওয়া যেত, জাভেদ খান, আখরুজ্জামান, ইমানি বিশ্বাস, সন্দীপন শাহ, তারা এখানে উপস্থিত হয়ে রয়েছেন। কিন্তু এই যে দুই শিবিরের মধ্যে যে প্রশ্নটা এখন ভীষণ রকম ঘোরাফেরা করছে সেটা হচ্ছে আজকে কিছুক্ষণ আগেই বিকেলবেলা 4:35 নাগাদ, অর্থাৎ 8টা বাজতে চললো, ধরে নেওয়া যায় প্রায় 3.5 ঘন্টা আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে অদ্ভুত রাজনৈতিক চাল দিলেন, সেই রাজনৈতিক চালের কারণে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস প্রবল অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছে। কেন বলছে তারা প্রবল অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছে? তার কারণ শুভেন্দু অধিকারীর তরফ থেকে 1993 সালের 21শে জুলাইয়ের গুলি চালনার ঘটনায় যে তদন্ত কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর গঠন করেছিলেন, সেই কমিশনের রিপোর্ট 2014 সালের 29শে ডিসেম্বর সেগুলো সেখানে জমায়েত হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই তদন্ত কমিশনের রিপোর্ট তাদের তরফ থেকে, যদিও চলতি বছরের আপনারা জানেন যে মে মাসে তারা সরকার থেকে চলে গিয়েছে, তার আগে পর্যন্ত তারা সেই তদন্ত কমিটির রিপোর্টকে তারা প্রকাশ করেননি। এদিনকে সেই রিপোর্ট প্রকাশ করে দিলেন হচ্ছে শুভেন্দু অধিকারী। তো এই যে রিপোর্ট প্রকাশ করে দেওয়া শুভেন্দু অধিকারীর তরফ থেকে, এখানে বলছেন যে দুটো বিষয় সংযুক্ত থাকছে এর মধ্যে। প্রথম, যাদের যে শহীদ পরিবারগুলোকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসে 21শে জুলাই শহীদ সমাবেশ করে আসলে তাদের সাংগঠনিক বিস্তার বা তাদের সাংগঠনিক ক্ষমতা কতটা রয়েছে বা কতটা বাড়ছে সেটাকে বারবার ধরে প্রচারের আলোকে নিয়ে আসতেন। আজকের এই রিপোর্ট প্রকাশ করার পর সেই শহীদ পরিবারগুলোকেই কোনো গুরুত্ব দেওয়া হতো না, তাদের কথা শোনা হতো না, তাদের পরিবারের সদস্যদের কি করে মৃত্যু হলো, তার পিছনে কে দায়ী, সেই প্রসঙ্গের উত্থাপন তিনি আজকে করে দিলেন। দ্বিতীয়ত, শহীদ পরিবারগুলোকে যে পরিমাণ আর্থিক সাহায্য কমিশনের তরফ থেকে করতে বলা হয়েছিল, কমিশনের তরফ থেকে বলার পরও সেই পরিমাণ আর্থিক সাহায্য তাদেরকে করা হয়নি, তার প্রসঙ্গ আজকে বিধানসভাতে তিনি অন রেকর্ড করিয়ে রাখলেন। তৃতীয়ত, তিনি কি উল্লেখ করলেন যে ওই পরিবারের সদস্যরা মনে করলে
পুনরায় এফআইআর করতে পারেন, রাজ্য সরকার পুনরায় তদন্ত করবে। একই সঙ্গে তারা উল্লেখ করলেন যে সাহায্য তাদের কমিশনের রিপোর্ট অনুযায়ী পাওয়ার কথা, কমিশনের রিপোর্ট অনুযায়ী সেই সাহায্য তারা না পাওয়ার কারণে তিনি অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে সেই সাহায্য তাদের করার জন্য প্রস্তুত রয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শহীদদের কথা বলে তিনি আসলে ভোট কুড়িয়েছেন, তিনি তাদের পাশে থাকেননি, এই বার্তায় বিধানসভাতে অন রেকর্ড তিনি করিয়ে রাখলেন। এবং এই বার্তা 21শে জুলাইয়ের আগের দিন এইভাবে প্রচারের আলোতে নিয়ে আসার ফলে কি হলো সেটা হচ্ছে আগামীকাল যে সমস্ত কর্মীরা হয়তো ভাবছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই সমাবেশে তারা যোগ দিতে যাবেন, তারা সেই সমাবেশে যোগ দেওয়ার ক্ষেত্রে হয়তো দুবার ভাববেন। দ্বিতীয়ত, এই মুহূর্তে যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে গত কয়েক বছর মানে বছরের পর বছর ছিলেন, সেই মদন মিত্র, ফিরহাদ হাকিমের মতো নেতারা এদিনকে হাত তুলে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে শুধু সহমত পোষণ করলেন তা নয়, তারা বললেন যে তারাও সাক্ষী হিসাবে কমিশনের কাছে গিয়েছিলেন, তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল, তারা সেদিনে গুলিচালনার ঘটনার সময় তারাও সেখানে উপস্থিত ছিলেন, তাদের গুলিচালনার ঘটনাতে মৃত্যু হয়নি, কিন্তু তারা সাক্ষ্য দেওয়ার পরেও জানতে পারেননি যে কেন তাদের যে ওপর গুলিচালনার যে ঘটনা ঘটেছিল বা সেই জায়গাতে যে গুলিচালনার ঘটনা ঘটেছিল সেটা কে কার উদ্দেশ্যে করিয়েছিল। তৃতীয়ত, দিনকে একটি বিষয় তিনি স্পষ্ট করেছেন, তার রিপোর্ট পেশ করে শুভেন্দু অধিকারী, মনীশ গুপ্ত এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি আজকে শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও উল্লেখ করেছেন যে মনীশ গুপ্তের ভূমিকা নিয়ে নানা সময় নানা প্রশ্ন উঠেছে, তিনি সত্যি কি করেছিলেন, নতুন সরকার প্রয়োজনে আবার তদন্ত শুরু করুক এবং সত্যি কেন এই ধরনের ঘটনা ঘটেছিল, এর পিছনে কে কে কারা কারা দায়ী রয়েছেন পুনরায় তদন্ত করে সেই রিপোর্টকে তারা বার করে নিন। এই মেয়ো রোডে যেখানে নব্য তৃণমূলের তরফ থেকে 21শে জুলাই পালন করা হবে আগামীকাল, সেখানে আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, সন্দীপন শাহর সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে এই যে শহীদদেরকে টাকা দেওয়া হয়নি, তাহলে কি এই টাকার ভাগও কোনোভাবে ক্রিমান আইল্যান্ডে পাঠানো হয়েছে, অর্থাৎ দুর্নীতির যোগের কথা তারা বলছেন। ফলে আজকে যে রিপোর্ট প্রকাশ হলো সেই রিপোর্ট প্রকাশের মধ্যে দিয়ে একদিকে বলা ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস চরম অস্বস্তির মধ্যে পড়লো, তার কারণ তারা শহীদের পাশে আছে যে বার্তা এতদিন ধরে দেওয়ার চেষ্টা করত, বর্তমানে এই রিপোর্ট প্রকাশের পর সেই ন্যারেটিভ তৈরি হলো যে তারা শহীদদের পাশে আসলে ছিল না। আর দ্বিতীয়ত, নব্য তৃণমূল যে অভিযোগ তারা করছিল যে নানা কারণে তারা সরছে, সেই কারণগুলির মধ্যে এই ধরনের দুর্নীতির প্রসঙ্গের কথা, পাশে না থাকা, কথা না শোনার বক্তব্য, সেটাও কার্যত এই রিপোর্ট প্রকাশের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে। তবে কর্মীরাই যে কোনো রাজনৈতিক দলের শেষ কথা, এখন আগামীকাল দেখার যে কর্মীরা কোন রাজনৈতিক মানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের কোন গোষ্ঠীর বা কোন শিবিরের মঞ্চের সামনে বেশি করে জমায়েত হন এবং তাদের পক্ষে কি বক্তব্য সমর্থনের জন্য বলেন। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।